আজ কল্যাণী সগুনা 2 নম্বর লিচুতলা অঞ্চলের কল্যাণী মেডিভিউ সংস্থার পক্ষ থেকে ডক্টর অভিরূপ বিশ্বাস সহ অন্যান্য সদস্যরা মিলে বেশ কিছু মানুষের মধ্যে বিতরণ করলো খাদ্য সামগ্রী। জানা যায় তারা লকডাউনের পর থেকে বিভিন্ন অঞ্চলে প্রায় 11,000 মানুষের কাছে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। শুধু তাই নয়, এর পাশাপাশি পথের পশু পাখিদেরও জুগিয়েছেন আহার। এই সংস্থার পক্ষ থেকে বারংবার একটি কথা জানানো হয়, বাড়ির অতিরিক্ত খাবার কোনো ডাস্টবিনে না ফেলে রাস্তার পাশে রেখে দেওয়ার জন্য, যাতে করে কিছু পশু পাখি সে খাবারটুকু খেয়ে তাদের খিদেটা মেটাতে পারে। এবং এই সংস্থার পক্ষ থেকে এও জানানো হয় যে আগামী দিনে যদি লকডাউনের সময়সীমা বাড়ে তারা চেষ্টা করবেন এইভাবেই মানুষের পাশে থাকবার। দেখুন কল্যাণী থেকে নিউজ এখনের রিপোর্ট। নমস্কার, আপনারা দেখছেন newsecon.com আর আমি মৃন্মা। আমি এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী ব্লক অন্তর্গত 2 নম্বর লিচুতলা অঞ্চলে। এখানে এক অভিনব একটা চিত্র দেখা গেল। যারা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা প্রথম সারির যোদ্ধা, অর্থাৎ আমি বলতে চাইছি যেসব চিকিৎসকেরা আছেন তারা কিন্তু এখন প্রথম সারির যোদ্ধার ভূমিকা পালন করছেন। তারা যেমন হসপিটাল বলুন, নার্সিংহোম বলুন, বিভিন্ন জায়গায় যেমন তারা চিকিৎসা করছেন, তার পাশাপাশি কিন্তু তারা প্রান্তিক মানুষের কথাও কিন্তু ভেবেছেন। সেই উদ্দেশ্যেই তারা সগুনা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর লিচুতলায় কিছু প্রান্তিক মানুষের মুখে আহার তুলে দিয়েছেন। চলুন এই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক মেডিভিউর একজন ডক্টরের কাছ থেকে। তিনি এই বিষয়কে কীভাবে দেখছেন এবং আগামী দিনে তাদের চিন্তাভাবনা কী। নমস্কার, নিউজ এখনের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কর্মসূচি আপনাদের মধ্যে রাখার জন্য। এবং আগামী দিনে আপনাদের কীরকম চিন্তাভাবনা আছে এবং আপনি কিভাবে বলতে চাইছেন সাধারণ মানুষকে, এখনও যেহেতু লকডাউনের পিরিয়ড চলছে? দেখুন, যখন আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর অভিরূপ বিশ্বাস। আমি একজন চিকিৎসক, চাইল্ড স্পেশালিস্ট। কল্যাণীতেই আমার নিবাস। তো আমি বলি আমাদের সংস্থা থেকে আমরা এগুলোকে সমস্ত উদ্যোগ নিচ্ছি। দেখুন, যখন প্রথম থেকে লকডাউন শুরু হয় তখন থেকেই আমাদের এই চিন্তাভাবনাটা আসে যে অনেক মানুষ যারা আর কি বিভিন্ন জায়গাতে ডেলি বেসিসে যারা লেবার বা যেখানে যেখানে তারা ডেলি বেসিসে ইনকাম করেন তাদের খুব অসুবিধা হতে পারে। তো সেই থেকেই আমাদের উদ্যোগটা নেওয়া। অলরেডি আমরা প্রায় 11,000 মতন লোকের হাতে আমরা অলরেডি অন্ন দিয়েছি তুলে। এবং লকডাউন আমার যা মনে হচ্ছে অলরেডি রাজ্য সরকারও যা বলেছেন যে আরও কিছুটা হয়তো এক্সটেন্ড হতে পারে বা সেগুলো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত। তো লকডাউন যতদিন থাকবে আমরা চেষ্টা করব যতটা সম্ভব অন্ন দিয়ে হোক বা যেভাবে হোক, যাতে কোনো যেখান থেকে আমাদের কাছে খবর আসুক না কেন যে কেউ অসুবিধায় আছে, যাতে সেখানটায় গিয়ে আমরা সঙ্গে সঙ্গে যাতে তাদের কিছু সুবিধা আমরা দিতে পারি, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। আপনারা চিকিৎসা পরিষেবার পাশাপাশি এই যে প্রান্তিক মানুষের মুখে আহার তুলে দিচ্ছেন, এই কর্মসূচিটা আপনারা কতদিন ধরে রেখেছেন? এটা যেদিন থেকে প্রথম লকডাউন শুরু হয় 27 তারিখ থেকে অথবা 28 তারিখ আগের মাসের, সেই দিন থেকে শুরু হয়েছে। প্রতিদিনই আমাদের এটা চলছে এবং আজকেও আমাদের আছে, সেখানেই আমরা এসেছি আজকে। অসংখ্য ধন্যবাদ। ওনার কাছ থেকে শুনে নিলাম যে ওনারা লকডাউনের পিরিয়ডের পর থেকেই এই কর্মসূচিটা চালিয়ে যাচ্ছেন। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই মেডিভিউ আরেকজন যিনি প্রতিনিধি আছেন তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব যে আগামী দিনে তাদের কীরকম চিন্তাভাবনা আছে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কীরকম বার্তা রাখতে চাইছেন। নমস্কার দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি কর্মসূচিতে আপনি নিজেকে নিয়োজিত করেছেন। আর আপনাকে নিউজ এখনের পক্ষ থেকে আরও বিশেষভাবে নমস্কার জানাবো এই কারণেই, কারণ আপনারা এখন এই করোনা মোকাবিলার প্রথম সারির যোদ্ধার ভূমিকা পালন করছেন। তার পাশাপাশি আপনারা যে এই প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য সত্যি আমরা নিজেরা নিউজ এখনের পক্ষ থেকে গর্বিত বোধ মনে করছি। এবং সাধারণ মানুষের পক্ষে হয়ে আপনি কী রকম বার্তা রাখতে চাইছেন, আগামী দিনে আপনাদের কীরকম চিন্তাভাবনা রয়েছে? সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বার্তা, যে যেভাবে রাজ্য সরকার এবং আমাদের সেন্ট্রাল থেকেও যেভাবে নির্দেশ আছে যে ঘরে থাকুন, এই পরিস্থিতিতে ঘরে থেকে নিজেরা সুস্থ থাকুন, সেটা আমরা প্রত্যেককেই তাই বলবো। আর আমরা নিজেরা সমাজের একজন সুস্থ নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং যতদিন এই পরিস্থিতি চলবে ততদিন আমরা এই প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াবো। শুধুমাত্র আমরা মানুষের পাশে যে দাঁড়িয়েছি সেটা না, আপনাদের কাছে আরেকটা আমরা বলতে চাই যে আমরা কিন্তু যেমন মানুষের পাশে দাঁড়াচ্ছি সেরকমভাবে আজকে এই লকডাউনটা তো শুধুমাত্র মানুষদের জন্য নয়, সবথেকে মানুষ যেটা ভুলে যায়, এই যে পশু আছে, পশু পাখি যারা আছে তারাও কিন্তু আজকে সেইভাবে খাদ্যটা পাচ্ছে না। আমরা কিন্তু এর সাথে সাথে মানে বিভিন্ন জায়গায় কল্যাণী এবং তার আশেপাশে বিভিন্ন অঞ্চলে পশুদের খাদ্য বিতরণ করেছি, পাখিদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা মানুষকে বলবো যে এই পরিস্থিতিতে সবাই কিন্তু মানুষের কথাটা তো যেমন মাথায় রাখবেন, সেরকম এই যে পথের পাশে যে পশুরা অভুক্ত অবস্থায় রয়েছে তাদেরকেও বাড়ির যে খাবার রয়েছে যেটা ডাস্টবিনে হয়তো ফেলে দিচ্ছেন, সেটা না ফেলে দিয়ে অন্তত পথের ধারে পশুদেরকে আপনারা খেতে দিন। দয়া করে
ডাস্টবিনে ফেলবেন না, আপনাদের বাড়ির সামনে দরকার হলে আপনারা খাবারগুলো রেখে দেবেন। তাতে কিছু পশু পাখির অন্তত এতে তাদের পেটটা ভরবে, তাদের যে অভুক্ত অবস্থায় তারা রয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে। এটাই আমার সকলের কাছে নিবেদন। আর সকলকে আপনাদের মাধ্যমে এটাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ওনাকে। উনি এটা দাবি করলেন বা এটা বললেন যে ওনারা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছেন, কিন্তু তার পাশাপাশি ওনারা কিন্তু সারমেয়দের কথাও ভেবেছেন, কারণ সারমেয়রা হচ্ছে আমাদের এই পরিবার, এটা মানতে হবে। আর উচ্ছিষ্ট খাবার সব ফেলতে না করছেন, পথের ধারে যেই সব পশুরা থাকছে তাদের কথাও তিনি বললেন যে তাদের উদ্দেশ্যে যদি কিছু করা যায়। কল্যাণী থেকে ক্যামেরা শঙ্কর ঘরামির সাথে মৃন্ময় ঘরামি রিপোর্ট, নিউজ এখন। এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/121, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। চোখের সমস্যায় ভুগছেন না? বিনা দ্বিধায় চলে আসুন জ্যোতি অপটিক্সে, B4/18, কল্যাণী বুদ্ধ পার্ক, নদিয়া। আমাদের কোনো কেনাকাটা করবেন ভাবছেন? মা কালী ফ্যাশন তো রয়েছে। মা কালী ফ্যাশন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা। পাবেন অফিস গোয়ার্স লেডিদের জন্য টপ, জিন্স, লেগিংস, চুড়িদার, বিভিন্ন পার্টি ওয়্যারের চোখ ধাঁধানো কালেকশন। পাবেন পুরুষদের শার্ট, প্যান্ট, স্যুট, বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য বিভিন্ন পোশাকের সম্ভার। সকলের চোখে সেরার সেরা হতে হলে আপনার প্রথম পছন্দ হোক মা কালী ফ্যাশন। সাজগোজ গোয়িং অন, তারই নাম মা কালী ফ্যাশন। 144 লেনিন সরণি, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া। দূরভাষ 25857854। মোবাইল নম্বর 9748068179।